প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ আপনাদের জন্য একটি মিশ্র ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে থাকছে হবিগঞ্জ শহরের পূর্ব পাশে প্রবাহিত ভাটাকালীন কোয়াই নদীর কিছু দৃশ্য আর কিছু ধানসিঁড়ি সবুজ মাঠের দৃশ্য এবং সর্বশেষ আমেরিকান প্রবাসী মীর আব্দুল লতিফ দরবেশ ভাইয়ের দানে নবনির্মিত একটি মসজিদ ঘর পরিদর্শন। আমি শহর থেকে ফৈলগামী সেতু পাড়ি দিয়ে কোয়াই নদীর পূর্ব পারে চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন জোয়ারবিহীন বাটায় পড়া কোয়াই নদীর তলদেশ বাগে কিছু পানির দৃশ্য, আর দুই পার ঘিরে অসংখ্য ছর পড়া উঁচু ভূমি। ওই উঁচু স্তরের সমতল ভূমিতে দেখা যাচ্ছে বেশ কিছু সংখ্যক ফুটবলার খেলোয়াড়গণ শরীর চর্চায় টাইল দিচ্ছেন। সম্ভবত একজন কোচ এদের মধ্যে রয়েছেন, যার প্রশিক্ষণে তারা মশগুল। গ্রাম বাংলায় আগের মতো খেলার ফিল্ড না থাকায় নদীর চরকে তারা খেলার মাঠ হিসাবে ব্যবহার করছেন দেখা যাচ্ছে। বেশ দৃশ্যটি বেশ ভালোই লাগলো। আমাদের ছোটবেলার যে আমরা খেলাধুলা করতাম মাঠে, সেই দৃশ্যটা এখানে দেখতে পেলাম। এখন সকালবেলা প্রায় 9টা বাজে। এই সময় তারা এই প্রশিক্ষণে আসছেন এবং মাঝে মধ্যে খেলার ট্রায়াল দিচ্ছেন। এটা খুবই আশাব্যঞ্জক একটি বিষয়। এরপরও এই যে ভূমিগুলো দেখছেন সরভূমি, এই সরভূমি যখন নদীতে যখন জোয়ার আসে তখন কিন্তু এই ভূমিগুলো পানিতে নিমজ্জিত হয়ে যায়, আবার জোয়ার শেষে এগুলো ভেসে ওঠে। এবং এখানে কিছু আমরা ভেড়া দেখতে পাচ্ছি, ভেড়াও এখানে আছে, অনেকগুলো ভেড়া আছে বা গরু ছাগল এখানে ঘাস খেয়ে থাকে। এটা কেবল সম্ভব হয় যদি জোয়ার না থাকে। আমরা দেখতে পাচ্ছি একটা নৌকো যাচ্ছে এখানে। এই নদীতে তেমন কোনো নৌকা চলাচল নেই। এখানে কিছু বালু উত্তোলন করা হয় এই নদী থেকে, তো বালুর কিছু নৌকা দেখা যাচ্ছে। আবার কিছু বর্তমানে পাইপ দিয়েও অনেকে এবার বালু সংগ্রহ করে থাকেন। আমরা ডান পাশে যে দেখলাম, আমাদের রাস্তা দিয়ে এই যে ডান পাশে দেখলাম ধান জমি, ধান সিঁড়ি যাকে বলা হয়। কত সুন্দর সবুজ মাঠ, অবারিত সবুজ মাঠ, অনেক বড়। এটি আসলে এখানে ঘুঙ্গিয়াজুড়ি হাওর, অনেক বড় একটি হাওর রয়েছে, যেটা যেদিকে আপনারা এই যে রাস্তার ডান দিকে বা পূব দিকে যে হাওরটি দেখছেন, এটি একটি সামান্য একটি অংশ। এই হাওরটি কিন্তু অনেক বিস্তীর্ণ, অনেক বড় হাওর। প্রায় লম্বায় 15 থেকে 16 মাইল লম্বা হবে এই হাওরটি। প্রশস্ত 7 থেকে 8 মাইল হবে। অনেক বড় হাওর। এই হাওরের একটি অংশ আমরা শুধু দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে কিছু গ্রামও গড়ে উঠেছে। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসছি আমাদের যে, আমি আগেই বলেছিলাম যে আমাদের আমেরিকান প্রবাসী মীর আব্দুল লতিফ দরবেশ ভাই একটি মসজিদ দান করেছেন এই গ্রামে। এই যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন,
এইটি সেই মসজিদ। আমরা চলে আসছি হেঁটে হেঁটে, ঠিক মসজিদের পাশে এলাম। মসজিদ তো দেখতে বেশ ভালোই লাগছে। আমরা এখন মসজিদের সামনের দিকে যাব এবং মসজিদটি আমরা, এটি হলো মসজিদের সামন সাইড, আলহাজ লতিফ রুকেয়া জামে মসজিদ। সম্ভবত উভয় দম্পতির নামে মসজিদটির নামকরণ করা হয়েছে। যাই হোক, আমি এখন স্থানীয় একজন লোকের সাক্ষাৎকার নিতে চেষ্টা করব। আসুন ওনার সাক্ষাৎকারটা আমরা শুনে নিই। আপনার বাড়ি তো এখানেই, এই গ্রামের নাম কিটা? এই গ্রামের নাম হচ্ছে পূর্ব অনন্তপুর। পূর্ব অনন্তপুর। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনারা কত ঘর আছেন মনে করেন? এখন আছি 50 ঘরের মতন আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো এই যে মসজিদটা, এটা তো আমরা আমেরিকার আব্দুল লতিফ দরবেশ ভাই, মীর আব্দুল লতিফ দরবেশ ভাই আমেরিকা তখন তাইন এই মসজিদটা তাইন করে দিয়েছেন, জায়গা সহ বোধহয় মসজিদ করা সহ সম্পূর্ণ। এই মসজিদটা করায় আপনাদের উপকার কেমন হয়েছে? উপকার হয়েছে, উপকার হয়েছে, ভালো উপকার হয়েছে। আমরা এবার মানুষের মসজিদ নামাজ পড়ে, প্রতিটা মানুষ নামাজ পড়ে। আচ্ছা, নামাজিও এখন বাড়তেছে ইনশাল্লাহ। মসজিদ মসজিদ না হইলে তো মানুষ নামাজে করতে পারে না। মসজিদের মধ্যে মায়া লাগে, মানুষের আয় অনেক, নামাজে বাড়ে। এটা ভালো, খুবই আল্লাহ একটা ভালো ব্যবস্থা হয়েছে। তো এটা ওনার জন্য আপনারা দোয়া করেন প্রত্যেক মসজিদ সময়, জুমার সময় যারা দোয়া করা হয়। আচ্ছা আচ্ছা। তো এখন মসজিদের ইমাম সাহেব আসেন না নি কেন নাকি? এখন নাই মনে হয় তাই নাকি? এখন নাই এখনো। আর এই মসজিদের একটা কমিটি হয়েছে নি? কমিটি হয়েছে এখানে মসজিদের সভাপতি বা সেক্রেটারি আসেননি? সভাপতির নাম কিতা? একলার নাম হয়েছে গিয়া আপনার নিমর আলী। আচ্ছা। আর একলার নাম হয়েছে গিয়া, ইয়ার নাম হয়েছে গিয়া, এরা এটা পরিচালনা করে? পরিচালনা করে। এরা পরিচালনা করেন না নি? তো পরিচালনা করতে তো কোনো অসুবিধা হইতেছে না? আর এখন যে খরচ আয়, যেটা ইমাম সাহেবের বেতন বা মুয়াজ্জিম সাহেবের বেতন বা অন্যান্য খরচপাতি যেটা মসজিদে আয়, এটা কি আপনারা গ্রামবাসী করেন না উনিও সাহায্য করেন? বেতন আমরা গ্রাম থেকে তুলে দিই। আচ্ছা আচ্ছা, এটা তো দিতে হবে, মাসও 100 করে তুলতে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমার দরবার ভাই হয়েছেন যে তাই একটা মসজিদ করছেন পূর্ব অনন্তপুর। তো দেশে আইলে আমি দেখবার লাগে আমরা কইছেন, আমিও দেশে আইছি, ও আইলাম তার মসজিদটা দেখবার লাগে, কই দেখা যাই। আমার কাছে ভালোই আছে, সুন্দরই আছে মসজিদটা। আর এই মসজিদটা আপনারা সবসময় পরিচর্যা করে রাখবা, আর মসজিদের নিয়মভাবিক নামাজ করবা, আর ময় মুরব্বীর লাগে দোয়া দরুদ করবা। সবসময়। আপনার নামটা জানাইল না তো? আমার নামটা দরবেশ ভাই জানে, আদম আলী। আচ্ছা, আব্দুল খালেক। এটা আদম আলী ভাই জানে, তা আমি তা চলে মিলও আছিল। জি জি, এই সময় থেকে তার সাথে পরিচিত। তার তো একবার কমিশনার আসলা। হ্যাঁ, তাই তো বর্ণাঢ্য জীবন, ওনার জীবন তো বর্ণাঢ্য জীবন। উনি এখন আমেরিকাতে আছেন, অসুস্থ মানুষ। দোয়া করবা আপনারা যাতে আল্লাহ তার দীর্ঘ হায়াত দরাজ করুন, এভাবে দোয়া করবো আর কি। ঠিক আছে, তো ভালো থাকুন, আল্লাহ হাফিজ। বন্ধুরা, আমরা এই মসজিদের একজন মুসল্লি আদম আলী ভাইয়ের কাছ থেকে কিছু কথা জানলাম। এখন আমি আরেকজন মুসল্লির কাছ থেকে কিছু কথা শুনতে চাই, আসুন শুনে নিন। কি নাম বলছিল আপনার? আমার নাম মোহাম্মদ রহমত আলী। মোহাম্মদ রহমত আলী, মসজিদের একদম পাশে তার বাড়ি, পূর্ব অনন্তপুরের। তাই কিছু কথা কইবা, আমরা কথাগুলো একটু শুনি। কইন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রবাসের আমার শ্রদ্ধে মুরব্বী চাচা দরবেশ, আসসালামু আলাইকুম। আমি পূর্ব অনন্তপুরের পক্ষ থেকে বলি যে মসজিদটা উনি দিয়েছে, এটা অসাধারণ। আমরা যেটা পাইছি এটা আমরা আর কৃতজ্ঞ, মুখে প্রকাশে বলার বাহিরে। কিন্তু আমরা যেটা উপহার পাইছি, আমরা তো যারা আছি মুরব্বী থেকে ধরে সবাই উনির জন্য দোয়া করে। কিন্তু আমরা প্রজন্মে যারা আসবে তাদের লাগে ইনশাল্লাহ দোয়া তো সবসময় হইব, যে এটা আমরা পাইছি
এটা আমরা এই পূর্ব অনন্তপুর অবহেলিত একটা গ্রাম, গরিব মানুষ, কিন্তু এরকম মসজিদ আমরা জীবনও করতে পারলাম না, এরকম তৌফিক আমরা নাই। কিন্তু তাইনরে আল্লাহ ঠেকও দিছুন, তাইনের মন মানসিকতাও দিছুন, তাইনের মন মানসিকতা আছে গতিকে তাইনের ত্যাগও দিছুন, মসজিদও করে দিছুন। এটাই আমি পূর্ব অনন্তপুর পক্ষ থেকে তারে আরো অন্তরে ধন্যবাদ জানাই। তাইনে ইটা দিছুন, আমরা যে জন্মের ফলাফানে যে পাইব লেখাপড়া করতে পারবো, পড়তে পারবো। আর গ্রামের মানুষ এই জায়গাটা উজ্জ্বলতা তাইনে করে দিছুন, একটা গোলাপ ফুল উনি ফুটাই দিছুন। যারা ওই যায় এটা তারা ওই ছায়া দেখে বাইরে কেটাই দিছে, সবাই জিজ্ঞাসা করে, আমরা বলি তাইনের কথা তাইনের দিছুন। কিন্তু তাইনে অনেক দিছুন, আল্লাহ তাইনে সুস্থ রাখুক, দীর্ঘ হায়াত রাখুক, তাইনের ফ্যামিলি পরিবারজন সবার জন্য আমরা দোয়া করি, গ্রামবাসীর পক্ষ থেকে আমরা দোয়া করি তাইনে সবাই আল্লাহ সুস্থ রাখতা। কিন্তু সবাই হয়েছে, কিন্তু আমরা গ্রাম অতিরিক্ত গরম লাগে, মসজিদ কিন্তু একটা এসির প্রয়োজন। যদি তাইনের যদি দয়া লাগে গরম আমরা নামাজ পড়ি, তাইনে যদি দিতা আল্লাহ দিলে আরো আমরা একটু শান্তি পাইতাম। আর কিন্তু অনেক সুন্দর হয়েছে মসজিদ, সবাই আলোচনা করে সুন্দর মসজিদ হয়েছে, কিন্তু একটা গুরুস্থানের জায়গা নাই। তাইনে দেখে গেছে, তাইনে আমরা কইছিলাম আমরা একটা গুরুস্থানের জায়গা নাই, যদি আল্লাহর দয়া হয় আপনি যদি একটু দিতেন আর কি, আপনার তো অনেক দিছেন। কিন্তু আমরা এটা গুরুস্থানের জায়গা নাই, খুব কষ্ট এটা খাপন দাপন করন লাগে। কিন্তু এটা যদি আমরা দিতে আইন, আমরাও সহযোগিতা করলাম, কিন্তু যদি দিনতে আমরা এটা একটু পাইলাম আপনার পক্ষ থেকে আর কি। একটা গুরুস্থান আপনারা খুবই দরকার। জি, খুবই জরুরি দরকার একটা গুরুস্থানের জন্য। আমরা খুবই একটা কষ্টই আছি, কিন্তু যেটা আমরা পাইছি শুকুর আলহামদুলিল্লাহ, মন আমরা অনেক বইরে গেছে, এটা আমরা জীবনও করতে পারলাম না, কিন্তু তাই নিয়ে দিছেন আল্লাহ দিলে, তাইনের জন্য আমরা অনেক দোয়া করি, আল্লাহ তাইনের সুস্থ রাখুক কামনা করি। ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শান্তিদাতা মুক্তিদাতা নবিলা কব আপনার গুনাহগারের গুনাহ জোরে পাইলে দিদার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। মসজিদের অভ্যন্তর থেকে বাহির হয়ে আমরা আরেকটি অভিযোগ পাইলাম। এই যে দেখাই যাচ্ছে মসজিদের ছাদে বৃষ্টির পানি জমে থাকে। এই বৃষ্টির পানি যদি এভাবে জমে থাকে তাহলে ছাদ ড্যাম্প হবার সম্ভাবনা থাকে। আমি অবশ্য তাদেরকে পরামর্শ দিয়েছি, সেই পরামর্শ মতো যদি তারা কাজ করে তাহলে ভালো, যদি না করে তাহলে মসজিদের ছাদটা ড্যাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমরা এখন ফেরার পথে আমরা ফিরে রওনা দিলাম, আমরা চলে যাব। তো যেতে যেতে আমি আপনাদেরকে আবার এই বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদেরকে ধারণ করে দেখাচ্ছি। দেখুন বাংলাদেশের এই শ্যামল সবুজ বাংলার প্রাকৃতিক দৃশ্য। এখানে এসে দেখলাম একজন জাল বেয়ে মাছ ধরছে, একটি ভোয়াল মাছ তিনি জালে আটকা পড়েছে। আমরা একটু দাঁড়িয়ে এখানে একটু লক্ষ্য করলাম ওনার মাছ মারার দৃশ্যটা। এটা এই নদীতে ছোট কোনো মাছ নেই, যদি মাছ উঠে তাহলে বড় মাছ উঠে, আর নতুবা খালি অনেক বড় মাছ এখানে উঠে। কখনো মৃগেল মাছ উঠে, কাতলা মাছ উঠে, বা কার্পো মাছ, বোয়াল মাছ এগুলা উঠে। তো আমরা একটা মাছ দেখলাম ওনার জালে আটক হয়েছে। পরে আরেকটি জাল দেখলাম, সেখানে এখনো উনি কোনো মাছ পাননি। এগুলো দেখে আমরা আপনাদেরকে দৃশ্যগুলো ধারণ করে দেখিয়ে দেখিয়ে চলছি। আমরা চলে আসলাম যে ব্রিজ পাড়ি দিয়ে আমরা পূর্ব পারে গিয়েছিলাম, সেই ব্রিজ দিয়ে আবার পশ্চিম পারে শহরমুখী আমরা রওনা দিলাম। এই দেখুন খোয়াই নদী, আমরা পশ্চিম পারে শহরমুখী আমরা চলে আসছি। শহরের এখানে একটি মাজার দেখলাম, বড় গেট রয়েছে। যাই হোক, আমাদের সময়ও শেষ, আমরা এই শহর এসে আমরা আমাদের ভিডিও এখানে শেষ করে দেব। তো আপনাদের সবাইকে
আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।